নিয়ে যাওয়া হলো নমরুদের দরবারে। নমরুদ প্রশ্ন করলো, কি ব্যাপার ইব্রাহিম, তুমি নাকি কোন নতুন রবের দাওয়াত দাও? এখানে রব বলতে শুধু আমি ছাড়া আর কেউ নাই। রব বলতে সবাই নমরুদকেই বোঝে। এই ইব্রাহিম, তুমি কোন রবের কথা বলো, কোন রবের কথা দাওয়াত দাও? ইব্রাহিম বলল, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার নবীজি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা। ইব্রাহিম বলল, আমার রব তো তিনি জীবন এবং মরণ দান করেন যিনি। ইব্রাহিম কয়, এটা তো আমিও পারি, জীবন এবং মরণ দেওয়া তো আমারও কাজ, এটা আমিও পারি। আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দেওয়া পারি, আমিও মরণ দেওয়া পারি। ইব্রাহিম বলে, কেমনে, কিভাবে সম্ভব? নমরুদ ঘোষণা করলো, চূড়ান্ত ফাঁসির রায় হয়ে গিয়েছে, এমন একজন ব্যক্তিকে নিয়ে আসা হোক। চূড়ান্ত ফাঁসির রায় হয়ে গিয়েছে, এমন একজন ব্যক্তিকে হাজির করা হলো। ইব্রাহিমের কথা মতো বলা হলো, ইব্রাহিম, এই যে চূড়ান্ত ফাঁসির রায় হয়ে গিয়েছে, এর আমি মাফ করে দিলাম, আমি ওর জীবন দিয়ে দিলাম, এর আর ফাঁসি দেওয়া লাগবে না। আবার বলা হলো, নিষ্পাপ একজন ব্যক্তিকে নিয়ে আসো, যার কোনো দোষ নাই, তাকে নিয়ে আসা হলো। সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলা হলো। আর নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম, যার বাঁচার কথা ছিল না আমি তার জীবন দিয়ে দিলাম, আর যার মরার কথা ছিল না আমি তার জীবন নিয়ে নিলাম। তোমার কথা অনুযায়ী কি আমি জীবন দিতে পারি নাই, নিতে পারি নাই? আসলে কি এটা হইল না। এটা তো একটা যুক্তি বা ক্ষমতার অপব্যবহার। ক্ষমতা আছে বলেই তো জীবন দিতে পারে আর নিতে পারে, কিন্তু আসলে জীবনের মালিক, আসলে আমাদের জান মালের মালিক কে? আমার জান মালের মালিক হচ্ছে আল্লাহ। ইব্রাহিম বলল, এটা ভ্রান্ত মতবাদ, এটা যুক্তি ছাড়া কিছুই নয়। ইব্রাহিম দ্বিতীয় পদক্ষেপ শুরু করলো। ইব্রাহিম বলল, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। ইব্রাহিম বলল, শোনো তাহলে, আমার রব তো তিনি প্রতিদিন সকালবেলা, ডেইলি সকালবেলা পূর্ব দিগন্ত থেকে সূর্য যিনি উদয় করেন আর পশ্চিম দিগন্ত নিয়ে সূর্য ডুবায়া দেন। তুমি যদি রব হও, তুমি যদি আল্লাহ হও, আজকের এই দিনের বেলা পূর্ব দিগন্ত থেকে সূর্য না উঠায়া পশ্চিম দিক থেকে তুমি সূর্য ওঠাও। বলেন তো ভাইরা আমার, নমরুদের বাপের ক্ষমতা আছে নাকি সূর্য উঠানো ডোবানো? পারবে না, অসম্ভব। এইবার পড়ে গেছে, জায়গা মতো লেগে গেছে। জীবন দিতে পারে, নিতে পারে, কিন্তু যখন বলছে ঠিক আছে, তুমি তাহলে পূর্ব দিগন্ত থেকে সূর্য উদয় না করে, তোর কত ক্ষমতা, তোর কত পাওয়ার, তুই পশ্চিম দিক থেকে সূর্য উঠা, হবে? সম্ভব নয়। কারণ সূর্য ডুবানো, সূর্য উঠানো, সূর্য তৈরি করা এটা স্রষ্টার কাজ। সৃষ্টি হয়ে কখনো স্রষ্টার সঙ্গে পাঙ্গা নেওয়া যায় না। আমার ভাইয়েরা, যখন ইব্রাহিম এই কথা বলল, নমরুদের মুখ চুপ হয়ে গেল, আর কোনো কথা বলতে পারে না। কিন্তু ক্ষমতার দিক দিয়ে নমরুদ ছিল এক নাম্বারে। মানুষ যখন ক্ষমতার অপব্যবহার করে, যখন যুক্তিতে হেরে যায়, দলিলে হেরে যায়, তখন সে বলে ইব্রাহিমকে আর বাঁচিয়ে রাখা যাবে না। ঘোষণা করলো, এই ইব্রাহিমকে আর এই জমিনে রাখা যাবে না, এর হত্যা করতে হবে। কারণ মানুষ যখন হেরে যায়, ক্ষমতা যদি তার হাতে থাকে, তখন সে হত্যা করার চিন্তা ভাবনা করে। নমরুদ বলল, না, এর আর বাঁচিয়ে রাখা যাবে না। ঠিক তেমনই বিশ্বনবীর সময়ও হয়েছিল। আমার নবীজিকে পাগল বলল কাফেররা। আবু জাহেল, উতবা, সাইবা, উতাইবা, মুগীরা পাগল বলে, জাদুকর বলে, গণক বলে, বিভিন্ন রকম গালিগালাজ যখন করলো, মিথ্যা রিউমার যখন ছড়াইলো, এরপরেও দাওয়াতি কাজ বন্ধ হলো না। আবু জাহেল ডাকলো দারুন নাদওয়ায়, কঠোর হুঁশিয়ারি, জরুরি মিটিং ডাকলেন আর বললেন, মুহাম্মদকে এভাবে দমানো যাবে না, মুহাম্মদকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ। তাকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করলো। ঠিক তেমনি জাতির পিতার সঙ্গে যখন নমরুদ এবং তার সমস্ত ক্ষমতা পেরে উঠতে পারল না, বা
আর যুক্তিতে কথাতে যখন পারলো না তখন বলে আগুন জ্বালাও। কি করো? আগুন জ্বালাও। হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিমকে আগুনে পোড়ানোর সিদ্ধান্ত নিল। নমরুদ বলে, যদি তোমাদের দেবতাকে বাঁচাইতে চাও, প্রতিমাকে যদি বাঁচাইতে চাও, এই নমরুদকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে হবে। তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলো। আপনারা এই বিষয়ে জানেন, আপনারা এগুলা আলোচনা শুনেছেন, কিন্তু প্রতি বছরও তাও আমাদের করতে হবে, তাও আমাদেরকে বলতেই হবে। আপনি হয়তো শুনেছেন আপনার অভিজ্ঞতা থেকে 20 বছর, কিন্তু এই যে নতুন জেনারেশন যারা, এই যে আপনার 10 বছর 12 বছর, ওর কাছে কিন্তু আবার এটা নতুন। ওর কাছে এটা কি? ওর কাছে আবার কিন্তু এটা নতুন হবে। এজন্য বলতে হবে, জানতে হবে, বারবার শুনতে হবে এবং শিক্ষা নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। লম্বা ঘটনা পুরোটা বলা আমার উদ্দেশ্য নয়, শুধু আইডিয়া ধারণা দেওয়া আমার উদ্দেশ্য। আগুনের মধ্যে যখন নিক্ষেপ করবে, ঠিক ওই সময় জিবরাইল রূহুল আমিন চলে আসলো। এসে বলে, আল্লাহর খলিল ইব্রাহিম, আপনাকে আগুনের মধ্যে দেওয়া হচ্ছে, আমি কি আপনাকে সাহায্য করতে পারি নাকি? ইব্রাহিম কয়, তুমি কে? কয়, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। এবার ইব্রাহিম বলে, আমি যার জন্য জীবন দেই, যার জন্য আমি আগুন বেছে নিলাম, আমি যদি সাহায্য চাইতে হয় তার কাছেই যাইব। সুবহানাল্লাহ বলেন। সাহায্য চাইতে হলে কার কাছে যাইব? আমরা সাহায্য কার কাছে চাই? আমাদের সাহায্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ দেখলেন আমার খলিল এত বিপদে পড়ার পরেও কোন ফেরেশতার কাছে, মানুষের কাছে সাহায্য চাইলেন না, মাথা নত করলেন না, আমার কাছে সাহায্য চাইলেন। আল্লাহ পাক বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। এই আগুন, তোমার সিফাত, তোমার গুণ, তোমার ক্ষমতা হলো মানুষকে পুড়িয়ে, বস্তুকে পুড়িয়ে ছারখার করে দেওয়া, কিন্তু এখন এই মুহূর্তে আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। সেই আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহ এখনো আছে নাকি তার ক্ষমতা এখন কমে গেছে? এখনো তার ক্ষমতা কমে নাই, এখনো আছে। বিপদে আপনি পড়বেন, বিপদ যদি আপনার হয়, আল্লাহকে স্মরণ করবেন, বাঁচাবেন আল্লাহ। যে নামের ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে ভাই, সারা দিবেন তিনি। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর গুণগান গাই, এসো না মন প্রাণ জোড়াই, বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আগুনের মধ্যে থাকলেন 40 দিন। শেষ জীবনে ইব্রাহিমের নাতিপুতি জিজ্ঞাসা করতো, দাদা আপনার জীবনে সবচেয়ে সুন্দর সময় কোনটি ছিল? তিনি বলতেন, আগুনে যে আমি 40 দিন পার করেছি, আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মরণীয় ওই সময়গুলো ছিল। সুবহানাল্লাহ বলেন।